হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের জন্য যে জুয়েলারিটা তৈরি করব সেটা খুবই স্পেশাল। আর যারা তো রিসেন্ট নতুন নতুন বিয়ে করেছো তাদের জন্য, এবং যারা অনেক পুরনো হয়ে গেছো বিয়ে করে তাদের জন্য। তার কারণ এতক্ষণ তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল জুয়েলারি শেয়ার করব, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আই থিঙ্ক আমি যেরকমভাবে দেখেছি, চেষ্টা করলে তোমরা যারা যারা জুয়েলারি বানাও তারা বানাতে পারবে, এবং যারা যারা এটাকে পারচেস করতে চাও তারা কিন্তু আমাকেও ইনবক্স করতে পারো। আমি এখানে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি দুটোই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখতেই পেলে প্রথমে কিন্তু আমি কার্ডবোর্ড দিয়ে ভালো করে একটা শেপ অনুযায়ী এরকম ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি। তারপর কিন্তু আঠাটা এরকম সাইডে লাগিয়ে দিয়ে সাইড থেকেও কিন্তু একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আর লেয়ারটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবে যাতে সব দিকে লেয়ারটা একটু সমান হয়। মাঝখানে আমার একটুকুনি কম পড়ে গেছিলো, আমি কিন্তু ওই জায়গাটা ঠিক করে দিয়েছি। আর ওই জায়গাটাতে যেটুকুনি গ্যাপ তৈরি হলো ওটা আমি পরে ঠিক করে নেব। তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর একটা ক্লে। এই ক্লেটা আই থিঙ্ক 40 টাকা নিয়েছিল, আর আগে যে ক্লেটা ইউজ করছিলাম ওটা নিয়েছিল 30 টাকা। তোমরা যারা বিগিনার আছো বা এরকম প্রথম জুয়েলারি তৈরি করা শিখছো বা শিখতে চাও, তো তারা কিন্তু এরকম ছোট ছোট পাউচ কিনে প্র্যাকটিস করতে পারো। তো চলো আসল প্রসেসিংয়ে আসা যাক। তো সবার প্রথমে কিন্তু আমি একটু গোল করে নিয়েছিলাম, নেওয়ার পরে দুটো আঙ্গুল দিয়ে এরকম মাঝখানে মানে সামনের দিকটা চেপে নিয়েছিলাম। হয়তো আমি তোমাদের সাথে ভালোভাবে বলে শেয়ার করতে পারছি না, বাট ভিডিওটা দেখলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমি বানাচ্ছি এখানে একটু হাঁড়ি, মিষ্টির যে হাঁড়ি হয় সেই হাঁড়িটা। তো আমরা তো সবাই জানি হাঁড়ির শেপটা কেমন হয়, একটু পিছনের দিকটা গোল টাইপের, আর সামনের মুখটা আমি দুটো আঙ্গুল দিয়েই করে নিয়েছিলাম। তারপর কিন্তু মাঝখান থেকে একটা লেয়ার তুলে নিয়েছিলাম। আর পাউডার কিন্তু আমি ননস্টপ এখানে ইউজ করছিলাম, তার কারণ একটা পুরো প্লেন ফিনিশিং চাই, তো সেই জন্যে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে হাঁড়িটা তৈরি হয়ে গেছে। তারপর কিন্তু আমি টুলস দিয়ে এখানে কিছু র্যান্ডাম ডিজাইন করে নিচ্ছি, মানে আমার যেটা পছন্দ, তোমাদের যেরকম ডিজাইন পছন্দ তোমরা কিন্তু সেটা করে নিতে পারো। তো চলো আবারও দেখো, যেগুলো ফাঁকা ছিল সেগুলোতেও কিন্তু ভালোভাবে ডিজাইন করে দিয়েছে। এখানে কিন্তু আমার হাঁড়িটা মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি যে বেসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেখানে আঠা দিয়ে এবার এই কলসিটাকে ভালোভাবে এখানে অ্যাটাচ করে দেবো। আর অ্যাটাচ করার সময় অবশ্যই মাথায় রাখবে যাতে ব্যাকাটেরা না হয়ে যায়, অবশ্যই সমান হয়, ভালো ঠিকঠাকভাবে মাঝখানেই যেন হয়। সো হাঁড়িটাকে তোলার সময় হয়তো একটু বেঁকে টেরে গিয়েছে বা নোকের কোনো দাগ পড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি আবারও পাউডার দিয়ে ঠিক করে নিচ্ছি, সব দিকটা ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আবারও একটা ব্রাশ যেটা ছিল সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই সময়টাই চেষ্টা করবে যাতে ফিনিশিংটা খুব ভালোভাবে আসে, কারণ এখনই যদি ফিনিশিং না আসে এটা কিন্তু কিছুক্ষণ পর থেকে শক্ত হওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু চাইলেও কিছু করা যাবে না। তো চলো এখানে বানিয়ে নিয়েছি আমি রসগোল্লা। মিষ্টির হাঁড়ি যখন বানাচ্ছি রসগোল্লা তো বানাতেই হবে, আর জামাই ষষ্ঠী স্পেশাল মানে ভরে ভরে রসগোল্লা দেব। তো চলো এখানে কিন্তু আমি দুটো লেয়ারের রসগোল্লা দেবো। এই যে প্রথমে একটা দিয়েছিলাম তো অল্প লাগছিলো, এখানে কিন্তু আমি দুটো লেয়ারের রসগোল্লা দিচ্ছি যাতে অনেকটা বেশি লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে একটা লেয়ারেও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু বড় বড় করে রসগোল্লার গোলগুলো বানাতে হবে। আমি যেহেতু ছোট ছোট করে বানিয়েছি তার জন্যে কিন্তু আমি দুটো লেয়ার দিচ্ছি। আর দুটো লেয়ার পরে কি হচ্ছে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। দুটো লেয়ারের জন্য কিন্তু আমি যখন জুয়েলারিটাকে সাইড থেকে দেখছি সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, এবং সামনে থেকেও খুব সুন্দর দেখতে লাগছে। হাঁড়িটা বসানোর পর যেহেতু ফাঁকা লাগছে দুটো সাইড, তার জন্য কিন্তু আমি এখানে ফুল বানিয়ে নেব। ফুল বানানোর জন্য দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে ক্লেটাকে নিয়ে নিয়েছি। তারপর কিন্তু ক্লে টুলস দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, যেমন আমরা ফুল বানাই ওরকমভাবেই কিন্তু এখানে তিনটে তিনটে আমি 6টা পাপড়ি বানিয়ে নেব, তার কারণ আমি দেবো এটা দু সাইডে। তো চলো এবার আঠা লাগিয়ে কিন্তু এখানে পাতাগুলোকে ফুলগুলোকে ভালোভাবে বসিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 3টে পাতা দিয়েছি। তোমরা যদি তোমাদের বেসটা বড় হয় তাহলে এখানে 4টে বা 5টাও দিতে পারো। তারপর কিন্তু মাঝখানে একটা ছোট্ট গোল দিয়ে সেটাকেও ক্লে টুলস দিয়ে একটুখানি গর্ত টাইপের করে একটা ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওই গর্ত টাইপের করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলটা। তো দেখো আমি এপারেও কিন্তু সেমভাবে করে নিয়েছি। আর এখনই দেখতে পাচ্ছ জুয়েলারিটা কত ভালো লাগছে, তো বুঝতেই পারছো কালার করার পরে কতটা সুন্দর লাগবে। তো চলো ওদিকে তো আমাদের
হারটার বেস পুরোপুরি কমপ্লিট। এবার তো কানের দুলও পরতে হবে, আর কানের দুল না পরলে তো হবে না। তো যেহেতু আমরা এখানে মিষ্টির হাঁড়ি বানিয়েছি, আই থিঙ্ক কানেও আমরা একটা হাঁড়ি ঝুলিয়ে নিই। সো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি আবারও কিন্তু ক্লে নিয়ে নিয়েছি। তারপর কিন্তু ক্লেটাকে এরকম পাউডার দিয়ে বেলে নিচ্ছি। আর ঠিক আগে যেমনভাবে করেছিলাম এখনও ঠিক তেমনভাবে করব। তার জন্য কিন্তু আমি এরকমভাবে ত্রিভুজ আকৃতি আবার দুটো এরকম কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আঠা দিয়ে সাইড থেকে লেয়ার করে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ লেয়ারগুলো আমি কত সুন্দরভাবে করছি। আর করার সময় না অবশ্যই আঠা দেবে, দিয়ে সাইড থেকে চেপে দেবে। আর যদি কেউ চাও যে লেয়ার থেকে বা কানের দুলটা আরেকটু ছোটো করবে, তাহলে তোমরা এই লেয়ারটা ওই যেটা বেস বানিয়েছি সেটার উপর থেকেও দিতে পারো। আমি যেহেতু একটু বড় করব তার জন্য কিন্তু আমি সাইড থেকে দিয়েছি। সেমভাবেই কিন্তু আমি এখানে ছোট্ট ছোট্ট দুটো হাঁড়ি করে নেব। আর হালকাভাবে পাউডার লাগিয়ে খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে এটা। তার কারণ হাঁড়িটা যেহেতু ছোট, তো এটা তো আস্তে আস্তেই করতে হবে। আর আগে যখন আমি হাঁড়িটা বানিয়েছিলাম দুটো আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি এখানে লেয়ারটা করে নিয়েছিলাম। এটা যেহেতু ছোট, ওরকমভাবে করা যাবে না, সেই জন্য কিন্তু আমি এরকম একটা পাতলাভাবে ক্লে নিয়ে উপর থেকে লাগিয়ে দিয়েছি। সেম যে ডিজাইনটা আমি করেছিলাম বড় হাঁড়িটাতে, এখানে কিন্তু আমি ছোটো হাঁড়িতেও সেই ডিজাইনটাই করে নিচ্ছি। এবার যেহেতু আমার এখানে দুটো হাঁড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার বেসের মধ্যে এই হাঁড়িগুলোকে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেওয়া যাক। দুটোতেই কিন্তু আমি সেমভাবে লাগাবো। আর চেষ্টা করবে যখন বানাবে দুটো দুল কিন্তু একসাথে বানানোর, তাহলে কি হবে তোমাদের সাইজটাও মাথায় থাকবে আর দুটো সাইজই সমান হবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। আমি যেহেতু এখানে একটা লেয়ারে রসগোল্লা দেব, ওই যে আগে বলেছিলাম বড় হাঁড়িটা বানানোর সময়, সেই জন্যে কিন্তু আমি এখানে বড় বড় করে রসগোল্লাগুলো বানিয়েছি। যেহেতু এটা দুল, তো আমি যদি দুটো লেয়ারের মধ্যে রসগোল্লাগুলো দিতে যাই তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, আর এই ছোটো জায়গায় অত রসগোল্লা ধরবেও না। সেই জন্য কিন্তু আমি এখানে রসগোল্লাগুলো বড় বড় করে বসিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি তিনটেই বসাবো। আর যখন আমার ছোট বড় মনে হচ্ছিলো তখন কিন্তু আমি তুলে দিয়ে আবারও নতুন করে একটু বড় বড় করে বানিয়ে বসিয়ে দিয়েছি। তার কারণ ছোট বড় হলে তো ভালো লাগবে না, ওই যে এক কথা, ছোট বড় হলে কোনো কিছুই ভালো লাগবে না। চেষ্টা করবে সবসময় যেন সমান হয়। আর এখানে দেখো আমার কিন্তু দুটো রসগোল্লা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখনই দেখো কত সুন্দর লাগছে। আর আজকে না ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখনই যদি এত সুন্দর লাগে তাহলে কালার করার পর কত সুন্দর লাগবে বুঝতেই পারছো। তো চলো কালার করার পর কেমন লাগবে সেটার একটা পিকচার আমি এর শেষে আপলোড করে দিচ্ছি। আর কালারের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পার্ট। আমার ষষ্ঠীর স্পেশাল কালার মেকিং ভিডিও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।